আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব চিংড়ি মাছ, ডাঁটা, আলু এবং কাঁঠালের বিচি দিয়ে। তাই প্রথমে আমি ডাঁটা, আলু এবং কাঁঠালের বিচিগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা একটু হালকা ভেজে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। এই চিংড়ি মাছটা দিয়ে আমার এই তরকারিটা রান্না করলে বেশ ভালো লাগে। চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। লালচে করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তারপর আমি এখানে একটু গরম পানি দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো চিংড়ি মাছটা কষিয়ে নেব। তারপর আমি আরেকটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, তখন আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো। সবজিগুলো আমি মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি সবজি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে সবজিটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আমি এখানে বেশ সময় নিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এই তরকারিটা একটু ঝোলঝোল করে রান্না করব। গরম পানি দিয়ে দেওয়ার পর আমি সবজিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ছাগ বাটা। এই ছাগ বাটাটা কীভাবে করতে হয় তার একটি ভিডিও আমার দেওয়া আছে। ছাগ বাটাটা দিয়ে আমি আবার ঢেকে দেব। 3 মিনিট আমি এইভাবে রান্না করব। আলহামদুলিল্লাহ, এই তো আমার সবজিটা হয়ে গেছে। অসাধারণ হয়েছিল এই সবজি রান্নাটা। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।